সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই 2025 সালে এসে নতুন করে একটা পেজ ক্রিয়েট করবেন। তো আমরা আগে যেভাবে পেজ ক্রিয়েট করতাম, এখন 2025 সালে একটু ব্যতিক্রম নিয়ে আসছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাকসেসফুলভাবে একটা পেজ ক্রিয়েট করবেন এবং সেখানে লোগো অ্যাড থেকে শুরু করে কিভাবে ব্যানার অ্যাড করবেন এবং কাস্টমাইজ করবেন, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি এখানে সাকসেসফুলভাবে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই বিজিডিআর ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলে আপনার জয়েন থাকতে হবে। কেননা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফ্রিল্যান্সার তোফাজ্জল অথবা তোফাজ্জল হোসেন নামে আমার যে ফেসবুক পেজটি রয়েছে আপনারা সেটিকে ফলো করে দিবেন। তো সর্বপ্রথমে এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা সর্বপ্রথমে প্লে স্টোরে চলে যাবেন। তো দেখুন আমি প্লে স্টোরে চলে আসছি। আসার পর আপনি সার্চ বারে ফেসবুক লিখবেন। তো ফেসবুক লিখলে দেখবেন যে আপনার সামনে ফেসবুক চলে আসছে। তো আপনার ফেসবুকের যে মেন সফটওয়্যারটি রয়েছে আপনি সর্বপ্রথম সেটাকে আগে আপডেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপডেট চলে আসছে। তো আমি সর্বপ্রথমে এটাকে আপডেট করে নিব। এছাড়াও আপনি যদি নতুনভাবে ক্রিয়েট করতে চান তাহলে সর্বপ্রথমে আপনি প্লে স্টোরে আসবেন। আসার পরে ফেসবুক পেজ অর্থাৎ ফেসবুক প্রোফাইলটি যে রয়েছে ফেসবুক সফটওয়্যারটি আগে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। তো দেখুন আমি তো অ্যাপটি এভাবে আপডেট করবেন। আপডেট করার পর আপনারা কি করবেন, ওপেন করে নেবেন। তো আমি দেখুন ওপেন করছি। তো ওপেন করার পর আপনার সামনে পেজটি এরকমভাবে শো করবে, অর্থাৎ যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজটি ক্রিয়েট করবেন সেই প্রোফাইলটি আপনার লগ ইন অবস্থায় থাকতে হবে। তো দেখুন আপনি যখন ফেসবুক অ্যাপটিতে লগ ইন করবেন তখন আপনার সামনে সেম এরকমভাবে শো করবে। তো আপনাকে এখন যে কাজটি করতে হবে, আপনার যে প্রোফাইল দিয়ে আপনি সেটি করবেন সেই প্রোফাইলের আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখুন এই পাশে যে প্রোফাইল আইকনটি রয়েছে আপনারা কি করবেন, এই প্রোফাইল আইকনটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি প্রোফাইল আইকনটিতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এজন্য দেখবেন আপনারা নিচের দিকে পেজেস নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন সেই পেজেস এই অপশনটিতে একটা ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর আপনি এই প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ এই পর্যন্ত ক্রিয়েট করেছেন সেগুলো দেখাবে। তো দেখুন এই পেজের আন্ডারে অলরেডি দুটি পেজ ক্রিয়েট করা হয়েছে। এখন আমি আরেকটা নতুন করে পেজ ক্রিয়েট করব আর সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এজন্য দেখুন উপরের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে এবং ক্রিয়েট লেখা রয়েছে। আপনারা কি করবেন, এই ক্রিয়েট লেখাটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন ক্রিয়েট লেখাটিতে ক্লিক করলে দুটো অপশন শো করতেছে। উপরে রয়েছে আপনার পার্সোনাল প্রোফাইল এবং দ্বিতীয় রয়েছে পাবলিক পেজ। তো আপনারা কি করবেন, পাবলিক পেজ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, আপনারা নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটা পেজ নেম চাওয়া হচ্ছে। তো এখানে আপনি যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে যেই নামে আমি ফেসবুক পেজটি ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি অলরেডি আগে থেকে নাম সিলেক্ট করে রেখেছি। তো আমি এই পেজের নাম দিব আজব দুনিয়া। তো দেখুন আমি আমার ফেসবুক পেজটির নাম দিয়ে রেখেছি আজব দুনিয়া। এরপরে নিচের দিকে দেখুন নেক্সট একটা অপশন রয়েছে, আপনারা কী করবেন সেই নেক্সট অপশনটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন নেক্সট অপশনটিতে ক্লিক করার পর একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, বলা হচ্ছে হট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব আজব দুনিয়া। অর্থাৎ আপনি যে আজব দুনিয়া নাম দিলেন, অর্থাৎ আমি যে আজব দুনিয়া নামে যে পেজটি ক্রিয়েট করতেছি এটা কি সম্পর্কে হবে, সেজন্য একটা ক্যাটাগরি আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন সার্চ ফর ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কি হবে। তো আপনারা কি করবেন, এখানে যে বিষয় নিয়ে আপনি এখানে ভিডিও দিতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। এইখানে দেখুন সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করলে আপনার এখানে ক্যাটাগরি চলে আসবে। তা আমার এটা যেহেতু একটা কমেডি চ্যানেল হতে যাচ্ছে, তো এখানে আপনি জাস্ট কমেডি লিখলেও চলে আসবে। দেখবেন আপনি যদি এখানে কমেডি লিখেন, তো কমেডি লিখলে দেখবেন আপনার এখানে উপরের দিকে দেখবেন সেই ক্যাটাগরিটা শো করতেছে। দেখুন এখানে কমেডি ক্লাব এবং পারফরমেন্স আর্ট থিয়েটার। তো আমি উপরেরটাই কমেডি ক্লাব দিচ্ছি। এর পরবর্তীতে আপনি এখানে ক্যাটাগরিটা আরও বাড়াতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই।
এরপরে দেখুন নিচের দিকে ক্রিয়েট অপশন রয়েছে, আপনারা জাস্ট কি করবেন, এই যে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্রিয়েট অপশনটিতে ক্লিক করছি, ক্লিক করলে দেখবেন আপনার এখানে সাথে সাথে একটা পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। তো একটু সময় লোডিং নেবে, তো এইখানে নেট স্পিডটা একটু স্লো থাকার কারণে আমার এখানে প্রবলেম করতেছে। তো যাই হোক দেখুন অলরেডি পেজটা ক্রিয়েট করা হয়েছে। এরপরে দেখুন দুটি অপশন চলে আসছে, বলা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট কানেক্ট উইথ ফ্রেন্ডস। তো আপনার এখানে বলছে আপনি যে পেজটি ক্রিয়েট করছেন সেটা কি দিয়ে আপনি কোনো প্রোডাক্টস বা সেল করবেন, প্রোডাক্টের সার্ভিস দিবেন, নাকি আপনি এটাকে কোনো প্রকার কন্টেন্ট তৈরি করবেন। তো আমি কি করব, নিচেরটা সিলেক্ট করব, কেননা আমি এখানে কন্টেন্ট অর্থাৎ ভিডিও দিব, এই জন্য আমি নিচের দিকে এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। তো আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে সেই অপশনটা ক্লিক করে দিবেন। এরপরে দেখেন সাধারণত আপনার এখানে একটা ডেসক্রিপশন চাওয়া হবে, আপনারা কি করবেন এই ডেসক্রিপশন বক্সটা সুন্দর করে বসিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে ডেসক্রিপশনটা একটু স্কিপ করে বসিয়ে দিচ্ছি, এরপরে আমি আপনাদেরকে পরবর্তী প্রসেস দেখাবো, আপনারা একটু ওয়েট করেন। তো দেখুন আমার এখানে ডেসক্রিপশন এবং সব কিছু লেখা হয়ে গেছে। তো আপনি কি করবেন, বায়ু অপশনটিতে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখে দিবেন। তো দেখুন আমি লিখেছি, চলুন দেখে আসি আজব দুনিয়ার আজব কত জিনিস, অর্থাৎ আমার চ্যানেলটা যেই নামে রয়েছে সেই নামে কিছু লেখার চেষ্টা করেছি। এরপরে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনারা কি করবেন, সেখানে এই যে ওয়েবসাইটটা অ্যাড করে দিবেন, এরপরে একটা ইমেল দিবেন, এরপরে নাম্বার দিবেন। এরপরে লোকেশন রয়েছে, লোকেশনের জায়গায় আপনি যে জায়গা থেকে পেজটা ক্রিয়েট করতেছেন সেই জায়গার অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। এরপরে আপনার সিটি সিলেক্ট করবেন, এরপরে আপনি কি করবেন, জিপ কোডটা বসাবেন। এরপরে আপনার পেজটা কি সবসময় খোলা থাকবে না সময় সময় আপনি বন্ধ থাকবে সেটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু এটা আমার সবসময় খোলা থাকবে তাই আমি 24 ঘন্টায় ওপেন এই অবস্থা, এই বক্সটিতে আমি ক্লিক করেছি। এরপরে নিচের দিকে দেখুন নেক্সট অপশন রয়েছে, আপনারা কি করবেন সেই নেক্সট অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমি নেক্সট অপশনটিতে ক্লিক করে দিয়েছি, একটু সময় হয়তো লোডিং হবে, লোডিং হওয়ার পর পরবর্তী পেজে চলে আসবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমার এখানে পেজটা ক্রিয়েট করা হয়েছে। এটাই হচ্ছে এখন আমার ফেসবুক পেজ, যেটা আমি মাত্র ক্রিয়েট করেছি। তো আপনার এখানেও সেম এরকমভাবে চলে আসবে। এরপরে দেখুন এখন আপনি লোগো এবং ব্যানার অ্যাড করবেন। তো অলরেডি আমি পূর্বে থেকে আমার ফেসবুক লোগো এবং ব্যানার ক্রিয়েট করে রেখেছি, অর্থাৎ ডিজাইন করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো সর্বপ্রথমে লোগো অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এই যে ক্যামেরার যে আইকনটা রয়েছে সেই ক্যামেরার আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে আপনার লোগোটা রয়েছে। তো আমি আমার সেই আজব দুনিয়া নামে লোগোটা ক্রিয়েট করেছি, এখানে টাচ করবেন, টাচ করলে দেখবেন আপনার এখান থেকে এই লোগোটা আপলোড হয়ে গেছে। তো একটু সময় লোডিং হইতে হবে। তো দেখুন নেট প্রবলেম থাকার কারণে আমার এখানে আপলোড হতে একটু দেরি হচ্ছে। দেখুন নিচের দিকে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। তো আমি স্কিপ করে আমি আপনাদেরকে আবার পরবর্তীতে দেখাচ্ছি। তো আমার এখানে নেট প্রবলেম থাকার কারণে আমি লোগো এবং ব্যানারগুলো অ্যাড করতে চাচ্ছি, সামথিং এরর দেখাচ্ছে। তো আপনারা কোনো প্রবলেম নেই, আপনারা এখানে ক্যামেরা আইকনটিতে ক্লিক করে লোগোটা অ্যাড করে নেবেন, এরপরে এখানে ক্লিক করে ব্যানারটা অ্যাড করে নেবেন। তো এরপরে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করলে একটু সময় লোডিং হবে, এরপরে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এরপরে দেখুন এরকম অপশন চলে আসবে, অর্থাৎ আপনাকে কয়েকজনকে ফলো করতে হবে। আপনি জাস্ট কয়েকজনকে ফলো করে দিবেন। তো দেখুন এখানে চেকমার্ক বক্স রয়েছে, আপনি এখান থেকে চাইলে কাউকে ফলো করতে পারেন এবং না করলেও কোনো প্রবলেম নেই। এই যে দেখুন আপনারা চাইলে এখান থেকে মাত্র কয়েকজনকে ফলো করে নেবেন। তো আমি আপাতত 2-1জনকে ফলো করে নিচ্ছি। এরপরে নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে কি বলা রয়েছে দেখুন, ইনভাইট সিলেক্ট ফ্রেন্ডস, ইউ উইল সেন্ড ইনভাইট টু পিপুল টু লাইক ইউর পেজ। এরপরে নেক্সট অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে এরকম একটা পেজ আসবেই। তো আপনারা কি করবেন, এখানে ইনভাইট অপশন রয়েছে, আপনারা সেই ইনভাইট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এরপরে নিচের দিকে আপনারা কি করবেন, নেক্সট অপশন রয়েছে, আপনারা অবশ্যই সেই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে আবারও ডান অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, সেই ডান অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন ডান অপশনটিতে ক্লিক করলে আপনার ফাইনালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, অর্থাৎ আপনি সাকসেসফুলভাবে এখানে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পেরেছেন। এই যে দেখুন এটাই হচ্ছে অরিজিনাল ফেসবুক পেজ। এরপরে এরকম একটা স্টোর চলে আসবে। তো আপনারা যে কোনো জায়গায় ক্লিক করবেন সেটা চলে যাবে। চলে যাওয়ার পর এখন দেখুন ফাইনালি আপনি এখানে যদি ওই
লোগো এবং ব্যানার অ্যাড করতে চান তাহলে এখন থেকে সহজে ব্যানার এবং লোগো অ্যাড করতে পারবেন। তো আগে যেহেতু আমি অ্যাড করতে পারি না, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে অ্যাড প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে সোজ অপশন চলে আসবে। তো দেখুন, আশা করছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোজ অপশন। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে জায়গায় লোগো রয়েছে সেটা এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি লোগোটি অ্যাড করে রেখেছি, অর্থাৎ ডিজাইন করে রেখেছিলাম, আর সেটা চলে আসছে। এরপর উপরের দিকে দেখুন সেভ বাটন রয়েছে। আপনারা কী করবেন, এই যে সেভ বাটনটিতে একটা ক্লিক করে দিবেন। এই যে সেভ বাটন, আপনারা কী করবেন, এই সেভ অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন সেভ অপশনটিতে ক্লিক করলে একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন আপনার এখানে লোগোটা অ্যাড করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে লোগোটা অ্যাড করা হয়েছে। এরপরে এই পাশে ক্যামেরা অপশন রয়েছে। আপনারা কী করবেন, এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করে আপনার ব্যানারটা অ্যাড করে নেবেন। তো দেখুন এখানে আমি একটা ব্যানার অলরেডি ডিজাইন করে রেখেছি, সেটা আমি এখান থেকে আপলোড করব। তো উপরে আপলোড অপশনটিতে ক্লিক করলাম, এরপরে ব্যানারটাতে টাচ করলাম। এরপরে একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর এই ব্যানারটা চলে আসছে। এটা ব্যানারে একটা মাপ রয়েছে। তো আমি আপাতত সেটাকে আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আমি এটাকে রিসার্চ করে নিব। ফেসবুক ব্যানার যে মাপে রয়েছে সেই মাপ অনুযায়ী আপনাকে এনে বসাতে হবে। বসালে দেখবেন যে সেম একইভাবে যেভাবে বসার কথা সেটা একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে ফেসবুক ব্যানার কীভাবে ডিজাইন করতে হয় এবং ফেসবুক ব্যানারের সাইজটা কত রয়েছে। এছাড়াও উপরের দিকে দেখুন আপনার এখানে ড্র্যাগ অ্যান্ড অ্যাডজাস্ট একটা অপশন রয়েছে। আপনারা এখানে পেজটাকে আবার একটু এদিক সেদিক করে বসাতে পারবেন। তো আমার এখানে যেহেতু নেট প্রবলেম, তাই এটা এদিক সেদিক হচ্ছে না, কাজ করতেছে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে মেন উদ্দেশ্য হচ্ছে কীভাবে আপনারা পেজটা ক্রিয়েট করবেন সেটা। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে একের পর একটা প্রসেস ক্রস করছি। তো এরপরে দেখুন উপরের দিকে সেভ অপশন রয়েছে। আপনারা এই সেভ অপশনটিতে ক্লিক করবেন। তো সেভ অপশনটিতে ক্লিক করে দিলাম। সেভ অপশনটিতে ক্লিক করলে একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন যে এখানে পেজটা সাকসেসফুলভাবে আপনার আপলোড করা হয়েছে। তো আপনারা এখানে পেজটাতে থাকতে থাকতে আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পেজটা অলরেডি আপলোড করা হয়েছিল, হয়ে গেছে। তো এভাবেই আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেম একইভাবে আপনারা কী করবেন, পেজটাকে ক্রিয়েট করে নেবেন। এরপরে কিছু কাস্টমাইজ অপশন রয়েছে, সেটা আপনারা নিজেরাও পারবেন। এরপরে এই যে এখানে দেখুন আপনার পেজের হেলথ এখানে শো করতেছে, অর্থাৎ আপনি এখানে কি কি অ্যাড করেছেন। এখানে যতগুলো অপশন রয়েছে সেই সবগুলো আপনারা এখানে একের পর এক যদি অ্যাড করেন তাহলে আপনার পেজের হেলথটা অর্থাৎ আপনার 100% প্রোফাইলটা কমপ্লিট করা হয়ে যাবে। এরপরে নিচের দিকে দেখুন 3টা অপশন রয়েছে। এই 3টা অপশন আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করলে দেখবেন আপনার পেজ প্রোফাইলটা 100% হয়ে যাবে। দেখুন এখানে একটা পোস্ট করতে বলছে এবং একটা আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড্রেস এখানে অ্যাড করবেন এবং একটা বাটন অ্যাড করবেন। এরপরে নিচের দিকে সিমোর অপশন রয়েছে। সিমোর অপশনটিতে ক্লিক করলে আপনার এখানে আরও কিছু কাজ আছে, এই কাজগুলো আপনারা করে নেবেন। তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা ফেসবুক পেজ নতুন করে ক্রিয়েট করবেন। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিব। দেখা হবো তাহলে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।